কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী, সকলের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব ভগবত গীতা কি। আক্ষরিকভাবে ভগবত গীতা শব্দের অর্থ হল পরমেশ্বর ভগবানের গান বা গীতা। ভগবান একটি বিশেষণ হিসাবে ভাগবতে পরিবর্তিত। এটি একটি কবিতার আকারে জীবন এবং জীবন সম্পর্কে গ্রন্থ দৈর্ঘ্যের জ্ঞান এবং কৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ পরম দেবত্ব দ্বারা উচ্চারিত হয়েছে। শাস্ত্রগতভাবে ভগবত গীতা, যাকে প্রায় সংক্ষেপে গীতাও বলা হয়, এতে 67টি শ্লোক রয়েছে, যা 18টি অধ্যায়ে বিভক্ত। গীতা একটি দীর্ঘ গ্রন্থ, মহাভারতের একটি অংশ, যা প্রায় 1,10,000 শ্লোকের সমন্বয়ে গঠিত এবং ব্যাপকভাবে বিশ্বের ইতিহাস দীর্ঘতম কবিতা হিসেবে বিবেচিত হয়। আক্ষরিক অর্থে মহাভারত মানে বৃহত্তর, মহা অর্থ ভারত, আর ভারত অর্থ ভারত। এটি ভরত রাজ্যবংশের জীবনের নাটকীয় এবং তার প্রায় মর্মান্তিক ঘটনা সম্পর্কে একটি মহাকাব্যিক বর্ণনা, যার নাম অনুসারে ভারত নামকরণ করা হয়। এই মহাকাব্যটি সেই রাজবংশের 5 জন বীর ভাই পাণ্ডবদের প্রজন্মের উপর আলোকপাত করে। বিশেষ করে তারা তাদের কাকা তো ভাই কৌরবদের কাছ থেকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, যারা সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী হতে চেয়েছিলেন, এবং তাদের যে কাজিনদের মধ্যে আজীবন উত্তেজনা কুরুক্ষেত্রে একটি বিশাল সামরিক সংঘর্ষ পরিণত হয়েছিল। আর সেই ভাতৃঘাতী যুদ্ধের ঠিক আগে 5 পাণ্ডব ভাইয়ের মধ্যে একজন অর্জুন, ধনুর্ধারী শ্রেষ্ঠ, বিবেকের সংকটে মুখোমুখি হয়েছিলেন। তিনি আসন্ন যুদ্ধের বিশালতায় অভিভূত হয়ে এবং যুদ্ধ করার সঠিক কর্মপন্থা কিনা তা নিয়ে তিনি বিভ্রান্ত হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, এবং তার দুঃখ এবং তিনি কি করবেন কি করবেন না, তিনি তার বন্ধু কৃষ্ণের কাছে নির্দেশনার জন্য ফিরে যান। কৃষ্ণ সারথী ও অযোদ্ধা ছিলেন। যদিও কৃষ্ণ সারথী রূপে ছিলেন, কিন্তু তিনি অস্ত্র ধারণ করবেন না, তিনি অযোদ্ধা, তিনি ভূমিকা পালন করবেন, যুদ্ধে অর্জুনকে সমর্থন করতে বেছে নিয়েছিলেন। তিনি মহাভারতের পৃথিবীর অবতীর্ণ পরম দেবতা হিসেবে প্রকাশ পেয়েছেন। তিনি অন্য একটি শক্তিশালী রাজবংশ, যদুবং রাজবংশের একজন রাজপুত্র, প্রধান রক্ষকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। অর্জুনের সংকটে সাড়া দিয়ে কৃষ্ণ তার সারথী থেকে পরামর্শদাতার ভূমিকা পরিবর্তন করেন এবং গীতার বক্তব্যতা করেন, যার 18টি অধ্যায় 23 থেকে 40 পর্যন্ত মহাভারতের 6ষ্ঠ গ্রন্থ দৈর্ঘ্য বিভাগে, যা ভীষ্ম পর্ব নামে পরিচিত। তো গীতায় কৃষ্ণ একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্বদৃষ্টি প্রদান করেছেন, যা অর্জুনকে উদ্বেগকে একটি বিস্তৃত প্রেক্ষাপট স্থাপন করেছেন। তিনি জীবনের উদ্দেশ্য এবং জীবনযাপনের উপায় সম্পর্কে সর্বজনীন প্রশ্নগুলোকে সম্বোধন করেছিলেন, যা জীবনকে স্থায়ী অর্থে সাথে সর্বোত্তমভাবে প্রভাবিত করতে পারে। নিরবধি বিষয় নিয়ে এই আলোচনা গীতাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ক্লাসিক্যাল পরিণত করেছে। ভগবত গীতা মূলত ধর্মের একটি গ্রন্থ, যেখানে এই শব্দের অর্থ প্রাথমিকভাবে সঠিক কাজ করা। প্রকৃতপক্ষে অর্জুনের মূল প্রশ্ন, যে ভগবত গীতার 2য় অধ্যায়ের 7 নং শ্লোকে করেছেন, যা ধর্ম নির্ধারণের কেন্দ্রিক গীতা সমগ্র বর্ণনাকে চালিত করে এই প্রশ্নের দ্বারা। আশ্চর্যজনকভাবে অর্জুন তার প্রশ্নটি সংকীর্ণ ভাষায় তৈরি করেন না, যেমন আমি যুদ্ধ করব কি না, অথবা এমনকি আমার ধর্ম কি। তিনি তার প্রশ্নটি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত পরিভাষায় ফ্রেম করেছেন, ধর্ম কি, এবং কৃষ্ণ সার্বজনীন পরিভাষায় উত্তর দিতে প্রতিদান দেন। গীতা কুরুক্ষেত্রের সেই নির্দিষ্ট যুদ্ধের পরিস্থিতিগত বা ঐতিহাসিক কোনো কারণ উল্লেখ করে না। এটি অর্জুনের স্বভাব এবং কর্তব্যের প্রেক্ষাপট ছাড়া যুদ্ধ সম্পর্কে বেশি কথা বলেন না। পরিবর্তে এটি অন্তর্ভুক্তিমূলক বিশ্বদৃষ্টি তৈরি করার জন্য পরিচয়, দায়িত্ব, নিয়তি এবং দেবত্বের প্রশ্নগুলোর উপর ফোকাস করে, যা একজন বিজ্ঞতার সাথে বেছে নিতে সক্ষম। এটি উপসংহারে পৌঁছেছে যে সঠিক জিনিসটি ধর্ম নির্ধারণ করতে হবে কেবলমাত্র আমাদের জাতীয়তা, পেশা, লিঙ্গ ইত্যাদির উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন কার্যকারী পরিচয়ের পরিপ্রেক্ষিতে নয়, বরং এর প্রাথমিকভাবে আধ্যাত্মিক প্রাণী হিসেবে আমাদের মৌলিক পরিচয়ের পরিপ্রেক্ষিতে, যারা সর্বোচ্চ আধ্যাত্মিক সত্তার অংশ হিসাবে। উল্লেখযোগ্যভাবে গীতার ধর্ম শব্দটি সেই অর্থে ব্যবহার করে না যে অর্থে এটি আজকাল সাধারণতভাবে ব্যবহৃত হয়।
যথা ধর্মকে বোঝানোর জন্য। নিঃসন্দেহে গীতাকে আজকাল হিন্দু ধর্ম বলা হয়, এমন 1 বিলিয়নের বেশি লোকের দ্বারা একটি গ্রন্থ হিসাবে শ্রদ্ধা করা হয়। কিন্তু গীতা শিক্ষা তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বার্তা সমগ্র মানবতার জন্য এবং বিশ্ব দর্শন, এটি রূপরেখার সমস্ত জীবন্ত প্রাণীর জন্য একটি স্থান এবং উদ্দেশ্য প্রস্তাব। গীতা শিক্ষার কোনো ধর্মীয় সাম্প্রদায়িকতা নেই, এটি সনাতন ধর্মকে বর্ণনা করে। জীবনযাত্রার পদ্ধতি যা সমস্ত ভূগোল এবং ইতিহাস জুড়ে বিস্তৃত রয়েছে, এমনকি ক্ষুদ্রতম এবং সর্বনিম্ন প্রাণীদের মিটমাট করার জন্য। ধর্মের দুটি অর্থ কি সম্পর্কিত? হ্যাঁ, তারা সমন্বয়বাদী। সমাজের মধ্যে বা সমাজের ধর্ম শৃঙ্খলা, ব্যক্তির ধর্ম কর্তব্য সাহায্য করা, ব্যক্তিগত ধর্ম সামাজিক ধর্মকে সহায়তা করা। যদি সমাজকে সুসংগঠিত করা হয়, যাতে বলা হয় দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া, যা ব্যক্তিদের তাদের দায়িত্ব সততার সাথে পালন করতে উৎসাহিত করে, এবং যদি ব্যক্তিরা তাদের দায়িত্ব বা দায়িত্বের সাথে পালন করে, তবে এটি সুষ্ঠু সামাজিক সুশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তো গীতার জ্ঞান ব্যক্তিদের ধর্মের কর্তব্য আলোকিত করতে, সমাজের ধর্ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সহায়তা করে। ভগবদ গীতার শেষ হয়েছে অর্জুনের কাছে আত্মসমর্পণের আহ্বানের সাথে, যা 8 অধ্যায়ের 66 নং শ্লোকে। তো এই ধরনের আত্মসমর্পণকে ভক্তিযুগের একটি কেন্দ্রীয় উপাদান হিসেবে আন্ডারস্কোর করা হয়েছে। ভক্তিযুগের গীতা অনুমোদন কি বিশেষভাবে অর্জুনের জন্য, নাকি সার্বজনীনভাবে সমস্ত গীতার অধ্যয়নের জন্য? গীতার নির্বিঘ্ন সার্বজনীন এবং নির্দিষ্টকে একীভূত করে। এটি কোনো সীমানা বিন্দু নেই যা নির্দিষ্ট বিভাগকে সার্বজনীন এবং অন্যজনকে অর্জনের জন্য নির্দিষ্ট হিসাবে লেবেল করে। প্রকৃতপক্ষে গীতা সুনির্দিষ্ট এবং সার্বজনীন মিশ্রণটি তার শুরু থেকে দেখা যায়। যদিও অর্জুন একটি সুনির্দিষ্ট নৈতিক দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হন, তিনি একটি সার্বজনীন প্রশ্ন জিজ্ঞাসা করেন, ধর্ম কি, সঠিক কাজ কি। তিনি জিজ্ঞাসা করেন না আমার ধর্ম কি, আমার জন্য সঠিক জিনিস কি। কিন্তু গীতার উপসংহারে কি কৃষ্ণের প্রেমের অন্তরঙ্গ এবং জোরালো যে ঘোষণা করেছেন, বৈশিষ্ট্যযুক্ত নয়, যা বিশেষভাবে এমনকি এককভাবে অর্জনের জন্য প্রযোজ্য, ঠিক না? হ্যাঁ, সেটি ঘোষণাটি অবশ্যই অর্জনের জন্য, যার সাথে মহাভারতের বর্ণিত কৃষ্ণের একটি বিশেষ প্রেমময় যে রিলেটিভ সম্পর্ক রয়েছে। হ্যাঁ, প্রেমের ভ্রাতৃত্বপূর্ণ মেজাজ যা কৃষ্ণ অর্জুনের সম্পর্ককে অ্যানিমেট করে, এবং তা আমাদের জন্য প্রযোজ্য নাও হতে পারে। তা সত্ত্বেও প্রেমের যে অন্তর্নিহিত নীতি সমস্ত ঐশ্বরিক যে মানব সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। তো সর্বোপরি গীতা ইঙ্গিত করে যে কৃষ্ণ সবার সাথে একটি প্রেমময় সম্পর্ক চান। আমরা সবাই তার সন্তান, যা শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের 4 নং শ্লোকে সেখানে বলছেন, এবং তিনি সকলের শুভাকাঙ্ক্ষী, যা শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায়ের 29 নং শ্লোকে বলছেন। শ্রীমদ্ ভগবদ গীতার সমগ্র বাণী সুনির্দিষ্ট এবং সার্বজনীন। পার্থক্য শুধু ওই যে নির্দিষ্ট অর্জন, কিন্তু দিব্য প্রেমের পরিপূর্ণ সম্ভাবনাকে ব্যাপকভাবে প্রকাশ করে, যা সার্বজনীনভাবে বিদ্যমান কিন্তু প্রতিটি হৃদয়ে ব্যাপকভাবে সুপ্ত। তো ভগবদ গীতার 8 অধ্যায়ের 66 নং শ্লোকে সেখানে পরমেশ্বর ভগবান বলছেন যে সকল প্রকার ধর্মকে পরিত্যাগ করে শুধু আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সমস্ত পাপ পূর্ণ প্রতিজ্ঞা থেকে আমি উদ্ধার করব, আপনি ভয় পাবেন না। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বজনীনভাবে শ্রীমদ্ ভগবদ গীতার ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা নিরবধি বিষয় নিয়ে আলোচনা করে। গীতাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ক্লাসিক্যাল পরিণত করেছে। ভগবদ গীতা মূলত একটি গ্রন্থ যেখানে শব্দের অর্থ প্রাথমিকভাবে সঠিক কাজ করা হয়। অর্জুনের প্রশ্নের মাধ্যমে সার্বজনীনভাবে শ্রীমদ্ ভগবদ গীতার ব্যাখ্যা করা হয়েছে। তো ভগবদ গীতা শব্দের অর্থ হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী, জীবন সম্পর্কে গ্রন্থ দৈর্ঘ্যের জ্ঞান। কৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে তিনি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।